হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা কে ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণেই মোটিভেশন দেয়। মুভির শুরুতেই আমরা সই নামের একটি মেয়েকে দেখতে পারি। সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু তাকে বলে তুমি ইন্টারভিউতে চান্স পাবে না, কিন্তু সই তার কথায় কষ্ট না পেয়ে সে বলে আমি এটাতে না পাই আরেকটাতে তো পেয়েই যাব। আর এখানে আমরা জানতে পারি এই ইন্টারভিউটা শিয়ান নামের একটি ছেলের নেওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা আরেকটা মেয়েকে দেখতে পারি যে ইন্টারভিউ দেওয়ার পর খুব খুশি। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি যে তার মিটিং এবং ইন্টারভিউ নিয়ে কথা বলছিল। সে জানায় যদি আগের মেয়ে আমার ইন্টারভিউ নেয় তাহলে আমি তাকে ইন্টারভিউ দেব, আর যদি তার পরিবর্তে অন্য কেউ আসে তাহলে তাকে বলে দিও আমাকে কোশ্চেন পাঠিয়ে দিতে, আমি ইন্টারভিউ পাঠিয়ে দেব, কিন্তু আমি তার সামনে গিয়ে ইন্টারভিউ দিতে পারবো না। তার এই কথা শোনার পর তার অ্যাসিস্ট্যান্ট চুপ হয়ে যায়। এরপর আমরা সইকে দেখতে পারি যাকে তার ডাইরেক্টর ডেকেছে। সে যেতে যেতে ভাবছিল হয়তো তাকে রিজেক্ট করে দিয়েছে এবং তার এই ইন্টারভিউ দেওয়ার চান্স পাবে না। এরপর সই যখন তার ডাইরেক্টরের সাথে কথা বলছিল তখন তার ডাইরেক্টর তাকে জিজ্ঞাসা করে তুমি আজকে ভালোভাবে রেডি হয়ে এসছো, আজকে কোথাও যাওয়ার ছিল? সে জানায় আজকে আমার বয়ফ্রেন্ডের বার্থডে, তাই আজকে আমি পুরো রেডি হয়ে এসেছি, এবং বলে যদি আমি শিয়ানের ইন্টারভিউ পেয়ে যাই তাহলে আমি তার বার্থডেতে যাওয়া ক্যান্সেল করে দেবো। তার এই কথা শোনার পর তার ডিরেক্টর তাকে জানায় যে সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে, এবং তার কথা শুনে সই খুব খুশি হয়ে যায়। তার ডাইরেক্টর তাকে বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের জন্মদিনের কি হবে? সই বলে জন্মদিন তো প্রতি বছরই আমরা পালন করি, এক বছর পালন না করলে এমন কিছুই যায় আসবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি সে একটা মিটিং এ যাচ্ছে। মিটিং এ ঢোকার আগে সে বাইরে থেকে সবাইকে দেখে নেয় যে সবাই কিভাবে বসে রয়েছে। এখানে একজন ছিল তার কোম্পানির এবং বাকি দুজন ছিল অন্য কোম্পানির। এরপর আমরা সইকে দেখতে পাই যে শিয়ানের পিক খুঁজছিল সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কোথাও সে তার পিক খুঁজে পাচ্ছিল না। যেখানেই পাচ্ছিল সেখানেই তার আবজা ছবি পাচ্ছিল, এবং সে ভাবতে থাকে যে সে যদি তার সামনে আসে তাহলে সে কিভাবে তাকে চিনতে পারবে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখি যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঘরের ভেতর ঢুকছে। সে যখন ঢুকছিল অন্য কোম্পানির সিইও তার সাথে হাত মেলাতে গেলেও সে হাত মেলায় না, সে তাকে ফুল ইগনোর করে চলে যায় এবং তার কোম্পানির এমপ্লয়িকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারা দুজনে একসাথে খেতে শুরু করে। এরপর তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলে তুমি একে পাশের ঘরে নিয়ে যাও, আমি তার সাথে একটু পরে গিয়ে কথা বলছি। এই বলে সে তাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। এরপর শিয়ান তাদের সাথে মিটিং এ বসে। তারা বলে আমি তোমার বাবার অনেক পুরনো বন্ধু এবং আমি আর তোমার বাবা মিলে এই কোম্পানির অনেক কাজই করেছি, তোমার বাবা হয়তো আমার নামটা নিয়েছে তোমার কাছে। শিয়ান যখন হ্যাঁ বলে তখন তারা খুব খুশি হয়, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না এবং শিয়ান জানায় আমার কোম্পানিতে কাজ করতে গেলে আমার প্রফিটের দরকার, নাকি তোমাদের রাখার জন্য আমার লস হোক। আমার এটা কোম্পানি নাকি চ্যারিটি অর্গানাইজ। শিয়ানের এই কথা শোনার পর তাদের মধ্যে একজন সেখান থেকে উঠে চলে যায়। শিয়ানও তাকে যেতে আটকায় না, বরং সে বলে তুমি ওকে ছেড়ে দিয়েছো বাইরে অব্দি, কারণ শিয়ানের এমন কাউকে পছন্দ ছিল না যে তার কোম্পানির লোকসান করতে চায়। এরপর শিয়ান বাইরে যায় এবং যে ছেলেটাকে শিয়ান বাইরে পাঠিয়ে দিয়েছিল তার সাথে কথা বলে এবং তার সাথে কাজ করতে শিয়ান রাজি হয়ে যায়। এতে ছেলেটি খুব খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। তখনই শিয়ানের কাছে ওই লোকটি আসে যে আরেকটা সিইওর সাথে এসেছিল। সে বলে ও অনেক বড় কোম্পানির মালিক, যদি ও আমাদের কিছু করে দেয়। শিয়ান তাকে জানায় আমার তাতে কোনো যায় আসে না, আমার যেটা লাগবে সেটা লাগবেই। এইসব কথা বলার পর লোকটি সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে কারোর সাথে একটা ফোনে কথা বলছিল। এরপর শিয়ান তার অফিসে গিয়ে বসে এবং সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় মিস্টার জ্যাং আজকে আপনাকে একটা নতুন পার্সনের সাথে মিট করাবে। এই কথা শোনার পর শিয়ান তার মোবাইলের এসএমএস চেক করে এবং জানতে পারে আজকে যে ছেলেটা তার সাথে দেখা করবে তার নাম হচ্ছে ইউয়া, এবং তারও সেই পার্টিতে যাওয়ার কথা যে পার্টিতে শিয়ান যাবে। শিয়ানও তার সাথে দেখা করতে রাজি হয়ে যায় এবং তার সমস্ত শিডিউলগুলো ক্যান্সেল করে দেয়, যেটার মধ্যে ইন্টারভিউটাও ইনক্লুড ছিল। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি সে বাথরুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার বয়ফ্রেন্ডকে সে সমস্ত ঘটনা জানায় এবং তার বয়ফ্রেন্ড বলে বছরে একটা দিনই আমার বার্থডে সেলিব্রেট হয়, এটাও যদি আমি তোমার সাথে না করতে পারি তাহলে আমার খারাপ লাগবে। তখন সই তাকে বলে যদি আমার ইন্টারভিউ না থাকতো আমি তোমার কাছে অবশ্যই যেতাম, কিন্তু ইন্টারভিউর জন্যই আমি যেতে পারছি না। সই বোঝানোর পর সে বুঝতে পারে এবং বলে বার্থডে থেকে তোমার ইন্টারভিউটা বেশি ইম্পর্টেন্ট, তুমি ওটাই যাও। তখন সইয়ের একটা বান্ধবীও সেই ওয়াশরুম থেকে বেরোয়। এরপর সই যখন ওয়াশরুম থেকে বেরোয় তখন শিয়ানের অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং সে তাকে জানায় আজকে ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে এবং বলে এই সপ্তাহে তোমার আর ইন্টারভিউ হবে না, পরের সপ্তাহে কোনো একটা দিন তোমাকে ডেকে নেওয়া হবে। তার এই কথা শুনে সই তাকে বলে 1-2 ঘন্টা টাইম
টাইম দিলেও হবে, আমি 1-2 ঘন্টার মধ্যে ইন্টারভিউ দিয়ে চলে আসব। কিন্তু সে জানায় স্যার এখন খুব বিজি, এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপর সই তার শিডিউল সম্পর্কে খোঁজ লাগায় এবং যেখানে শিয়ানের পার্টি ছিল সেখানে সই চলে যায়। সেখানে গিয়ে সই তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে আমি পার্টিতে এসেছি যেখানে শিয়ান আছে। তখন অ্যাসিস্ট্যান্টও সইকে দেখে নেয় এবং বলে আপনি একটা ফাঁকা জায়গা দেখে বসে যান, আমি স্যারের কাছে গিয়ে দেখছি যে স্যারের টাইম আছে কি নেই। এরপর সই পার্টির একটু ভেতরে ঢুকে গিয়ে লোকেদের কথাবার্তা শুনছিল। তারা যখন দরজা খুলে পার্টির মধ্যে ঢোকে তখন সইও একটু ভেতরে উকি দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে তোমার বন্ধু কিছুক্ষণ পরেই চলে আসবে। শিয়ান তখন তার মুখের দিকে তাকায় এবং বলে তুমি আর কিছু বলার জন্য যদি এসে থাকো তাহলে সেটা বলতে পারো। তখন সে সইয়ের কথা জানায় এবং বলে আমি জানি না সে কিভাবে আপনার প্রাইভেট শিডিউলের ব্যাপারে জেনে গেল এবং সে চায় আজকে আপনি তার ইন্টারভিউ নিন। তখন শিয়ান তাকে জানায় তুমি তাকে বলনি আজকে আমার টাইম নেই। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় আমি বলেছিলাম, কিন্তু সে বলে পরে আমার টাইম হবে না এবং হয়তো আমি পরে চান্সও পাবো না। তখন শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানায় আজকে তো আমি তার ইন্টারভিউ নিতে পারবো না কারণ আজকে আমি খুব বিজি, এবং বলে তুমি একটা কাজ করো, সে এত দূর থেকে এসছে তার কিছু খাবার বন্দোবস্ত করো এবং এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায় না, তাই কোনো একটা গাড়ির ব্যবস্থা করে তাকে বাড়ি দিয়ে আসো। এরপর আমরা সইকে দেখতে পাই সে বসে বসে সবাইকে দেখছিল, তখনই তার পেটে ব্যথা শুরু হয়। সেই কারণে সে যখন ওষুধ খেতে যায় তখন দেখে গ্লাসে জল নেই, তাই সে যখনই জল নিতে যায় তখনই ইউভা তাকে জল দেয়। ইউভা যখন জল দিয়ে চলে যাচ্ছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি প্রফেসর না? তখন ইউভা তাকে জানায় তুমি কি করে আমাকে চিনতে পারলে? তখন সে জানায় তুমি যেখান থেকে পড়ে এসছো আমিও সেখান থেকেই পড়ে এসেছি। তখন তারা নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে আর এইগুলো দূর থেকে শিয়ান দেখছিল। তখনও পর্যন্ত শিয়ান সইকে চিনতে পারেনি। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে জানায় এই মেয়েটাই আপনার কাছে ইন্টারভিউ দিতে এসছে। শিয়ান যখন তাকে চিনতে পারে তখন তার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। একদিন তারা একটি প্রোগ্রামে গেছিল, সেখানে সই অ্যাওয়ার্ড পেয়েছিল। যখন সে অ্যাওয়ার্ড নিতে আসবে তখনই শিয়ানের কাছে একটি কল আসে এবং কলটি রিসিভ করার জন্য সে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে সেদিন সইর মুখ সে দেখতে পারেনি। এরপর আবার আমরা প্রেজেন্টের সময় চলে আসি, শিয়ানের ফ্রেন্ডরাও পার্টিতে চলে এসছে। শিয়ান তখন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, অন্যদিকে ইউভাও সইর সাথে কথা বলছিল। ইউভা যখন পেছন ফিরে তাকায় তখন শিয়ান তাকে ডাকে এবং ইউভা সইকে বাই বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সই তার মেডিসিন খায়, তখনই সে দেখতে পায় শিয়ান সেখান থেকে চলে যাচ্ছে। সই যখন তার পেছন পেছন দৌড়ায় তখন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়, কারণ এইটা একটা প্রাইভেট রুম ছিল প্রাইভেট মিটিং এর জন্য। মিটিং এর মধ্যে শিয়া এবং ইউভা ড্রিঙ্ক করে এবং নিজেদের মধ্যে কথা বলে। এরপর মিটিং এ মিস্টার জ্যাং ইউভাকে সবারই সাথে পরিচিত করিয়ে দেয় এবং তিনজনা মিলে ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে বৃষ্টির মধ্যে তার বয়ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে রয়েছে। তখন তার সামনে একটি গাড়ি আসে এবং লোকটি সইকে বলে তুমি যে ম্যাগাজিনটা আমার জন্য লিখেছিলে তার জন্য অনেক ধন্যবাদ, এবং বলে এই বৃষ্টির মধ্যে তুমি না দাঁড়িয়ে আমার সাথে চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু সই তাকে বারণ করে দেয়। এরপর সে তার বয়ফ্রেন্ডকে কল করে এবং বলে তুমি কখন আসবে, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় আমি ট্রাফিকে ফেসে রয়েছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি। এরপর আমরা শিয়ানকে দেখি সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে সইকে দেখতে পায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি বলেছিলাম তাকে একটি গাড়ির বন্দোবস্ত করে দিতে, এখানে কোনো ট্যাক্সি পাওয়া যায় না, তুমি কি করনি? তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আমি বলেছিলাম, কিন্তু সে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে পিক আপ করতে আসবে। তখন শিয়ান গাড়িটি সাইডে দাঁড় করাতে বলে, কিন্তু কাজ খোলার আগেই সই মনে মনে ভাবে আবার কেউ হয়তো তাকে লিফট দিতে এসছে, তাই সে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে পিক আপ করতে আসবে এবং আমি জানি খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই যাব। কিন্তু যখন জানলার কাজ অল্প একটু নামে তখন সই শিয়ানকে দেখতে পায় এবং শক হয়ে যায় এবং ভাবে আমি কথাগুলো কাকে বলে দিলাম। তখন শিয়ান সেখানে এক ফোঁটাও না দাঁড়িয়ে রানিং সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করে, সে বলে মেয়েটাকে দেখতে কতটা কিউট এবং বলে বৃষ্টির মধ্যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথা গরম হয়ে গেছে বলে আপনাকে এইসব কথা শুনিয়ে দিয়েছে। তখন শিয়ান তাকে বলে তোমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে তাই না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে তুমি গসিপের কাজ শুরু করো। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে না না আমি অমন ভাবে বলতে চাইনি। এরপর তাদের মধ্যে ওইসব নিয়েই কথা চলছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সইর বয়ফ্রেন্ড চলে এসেছে এবং সে তাকে গাড়িতে পিক করে নিয়েছে। এরপর সই তাকে জিজ্ঞাসা করে তোমার পার্টি কেমন কাটলো? তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় আমার গার্লফ্রেন্ড ছাড়া আমার পার্টি ভালো কাটতে পারে নাকি। সই তখন তাকে জিজ্ঞাসা করে পার্টিতে তোমার সাথে ছিল কে, এবং সে একটা ফ্রেন্ডের নাম নেয় এবং বলে তোমার ফ্রেন্ড খুব ভালো পারফিউম
পারফিউম ইউজ করে, তুমি এই পারফিউমটা ইউজ করলে তোমাকেও খুব ভালো মানাবে। তখন তার বয়ফ্রেন্ডের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা হয়তো লোকাচ্ছে, কিন্তু শোয়ের তখনই বাড়ি চলে আসে এবং সে তার বয়ফ্রেন্ডের গালে চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সই যখন বাড়িতে ঢুকে যায় তখন তার বয়ফ্রেন্ড একটি কল অ্যাটেন্ড করে, যেটা সই থাকাকালীন করতে পারছিল না, এবং কলে কেউ একটা শকিং নিউজ দেয় এবং সে শকড হয়ে যায়। অন্যদিকে সই বাড়িতে ঢোকে এবং সে তার মোবাইল খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সে তার মোবাইলকে ট্র্যাক করে এবং তার বয়ফ্রেন্ডের গাড়ি দেখতে পায় যেটা হসপিটালের দিকে যাচ্ছে। তখন সে চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে তার শরীর খারাপ হয়নি তো, সেই কারণে সই তার সাথে হসপিটালে দেখা করতে যায়। কিন্তু হসপিটালে গিয়ে সে অন্য কিছুই দেখে এবং অবাক হয়ে যায়। সে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে বাইরে বেরোচ্ছে এবং সই মনে মনে ভাবে এটা হয়তো তার ফ্রেন্ড, আমার এর থেকে বেশি কিছু ভাবা উচিত না। কিন্তু যখনই সে এইসব ভাবছিল তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে কিস করে নেয় এবং সইর হাতের ছাতা হাত থেকে পড়ে যায়। সে গাড়িতে উঠে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে সে বাড়ি চলে যায়। জাওকে দেখতে পারে সে তার গার্লফ্রেন্ডের সাথেই দাঁড়িয়ে রয়েছে এবং সে যখন যেতে চাইছিল তখন তার গার্লফ্রেন্ড বলে তুমি থেকে যাও, নাহলে আমার মনে হবে এটা কোনো স্বপ্ন ছিল, এবং সে তাকে বোঝায় আমাদের দুজনারই এখন বাড়িতে যাওয়া উচিত। তখন তার গার্লফ্রেন্ডও বলে হ্যাঁ ঠিকই তাই, আমার আঙ্কেলও আমার বাড়িতে ওয়েট করছে। তার গার্লফ্রেন্ড যখন চলে যায় জাও তার গাড়ির সামনে গিয়ে একটা ব্রেসলেট দেখতে পায়, যেটা সে সইকে দিয়ে বলেছিল আমরা সারা জীবনে একসাথেই থাকবো। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার বাড়িতে এসে সমস্ত জিনিস আলাদা করছে যেগুলো তার বয়ফ্রেন্ড থেকে দিয়েছিল, এমনকি সে তার নিজের ছবিও মাঝখান থেকে হাফ করে তার নিজের ছবিটি নিজের কাছে এবং ওর ছবিটি ওর কাছে পাঠিয়ে দেয়। এরপর সে ইমাজিন করতে থাকে যখন সে আমার বাড়িতে আসবে তখন আমি দরজা খুলে তার সাথে ব্রেকআপ করে নেব এবং তাকে তার সমস্ত জিনিস ফেরত দিয়ে দেবো, কিন্তু রিয়েলিটি অন্য কিছুই হয়। যখন সে বাড়িতে আসে তখন সই গেট খোলে এবং ওই নিজে সইয়ের সাথে ব্রেকআপ করে নেয় এবং বলে ওকে আমার গার্লফ্রেন্ড বানালে আমাকে বেশি খাটতে হবে না, কারণ ওর ফ্যামিলি খুব বড় লোক। আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসার পর আমি হয়তো কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি অনেক ভেবেচিন্তেই এই ডিসিশনটা নিয়েছি, কিন্তু আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বদলেও ভালো বন্ধু হয়ে থাকতে পারি। কিন্তু তার এই সব কথা শোনার পর সই তাকে তার বক্স ধরিয়ে দেয় এবং গেটটা মুখের ওপর বন্ধ করে দেয়, কিন্তু সে গেট বন্ধ করে গেটের সামনেই দাঁড়িয়েছিল। তখন সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এবং দেখে যাও কিছু একটা খুঁজছে। তার যখন খোঁজা হয়ে যায় সে তখন সেখান থেকে চলে যায়। এইসব দেখার পরে সই আরো মাথা গরম হয়ে যায়। অন্যদিকে আমরা সইর একটি বান্ধবীকে দেখতে পারি, সে একটি বারে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়ে তার কাছে একটি ছেলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে এবং সইর বান্ধবী তাকে বেশি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সইর বাড়িতে আসে, সই তাকে সমস্ত কথা খুলে বলে এবং সে জিজ্ঞাসা করে তোর বয়ফ্রেন্ড তোকে চিট করলো, তাহলে তুই কি করলি ওর সাথে? তখন সই বলে আমি ওর সাথে কিছু করিনি, কিন্তু আমি কয়েকটা জায়গায় লাথি মেরেছিলাম। তখন তার বন্ধু বলে আমার যখন এরকম হয়েছিল তখন আমি আমার গাড়িতে লাথি মেরেছিলাম, ওর বদলে উল্টে আমারই লোকসান হয়ে গেছিল। ভালো হয়েছে তুই এমন কিছু করিসনি, না হলে তোর অনেক ক্ষতি হয়ে যেত। তখন সই তাকে বলে আমি ওকে বক্সটা দেওয়ার পরে ও শুধু ওই গোল্ডেন ব্যাচটাই নিয়ে গেল যেটা আমায় ও দিয়েছিল। প্রথমে আমি খুব দুঃখিত ছিলাম ও চলে যাওয়ার পর, কিন্তু ওর এই সব ঘটনা দেখে আমার খুব মাথা গরম হয়ে যায়। এরপর তার বন্ধু তাকে বলে তোকে এমন কিছু একটা হয়ে দেখাতে হবে যাতে সে তোর দিকে দেখতেই থাকে। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি, সে তার নিজের কম্পিউটারে কাজ করছিল, কিন্তু তার সামনে শুধু সইর মুখই ভেসে উঠছিল। সে তার কথা ভাবছিল এবং তখনই শিয়ানের কাছে একটি কল আসে। এরপরে আমরা সইকে দেখতে পারি সে সানগ্লাস পরে অফিসে এসছে এবং তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে তোমার ইন্টারভিউয়ার কি হলো? তখন সে বলে আমার এখনো ইন্টারভিউ হয়নি, কারণ সে ইন্টারভিউ ডেট পিছিয়ে দিয়েছে। এরপর তার বন্ধু বলে শিয়ান তো প্রতিবারই তার শিডিউল চেঞ্জ করে এবং সে কি আদৌ তোমাকে ইন্টারভিউ দিতে দেবে? তখন সই বলে এমন কোনো কিছু ব্যাপার নেই, আমরা জার্নালিস্ট, আমাদের এমন কিছু সামনাসামনি হতেই হয়, আমাদের শিডিউল মাঝে মাঝেই চেঞ্জ হয়। এরপর সই ডিরেক্টরের কাছে যায় এবং তাকে গিয়েও ইন্টারভিউর কথা বলে। সেও জানায় শিয়ান ইন্টারভিউর ডেট পাল্টেছে, কিন্তু তোমাকে ওর অ্যাসিস্ট্যান্টকে বারবার জিজ্ঞাসা করতে হবে, এবং বলে তুমি অফিসের মধ্যে সানগ্লাস কেন পরে রয়েছে, এখানে তো কোনো রোদও নেই। এরপর সে তার নিজের সানগ্লাস খোলে এবং তার চোখ দেখে ডিরেক্টর জিজ্ঞাসা করে তোমার ইন্টারভিউ যখন ক্যান্সেল হয়ে গেছিল তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের বার্থডেতে কেন যাওনি? কিন্তু সই চুপ থাকে। তাই জন্য ডিরেক্টর জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে চিট করেছে? সইয়ের মুখ দেখে সে বুঝতে পারে এবং হাসতে থাকে। তখন সই তাকে জিজ্ঞাসা করে একদিকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, আবার তুমি হাসছো? তখন ডিরেক্টর তার কাছে যায় এবং বলে আমার তো দূর থেকেই মনে হতো তোমাদের দুজনকে একদম মানায় না, এবং আমি জানতাম তোমাদের মধ্যে কেউ একজন হয়তো ব্রেকআপ করবে, কিন্তু ওই করে
নিল এবং বলে তুমি একদম চিন্তা করো না, তুমি ওর থেকেও ভালো একটা বয়ফ্রেন্ড পাবে। তখন সই তাকে জিজ্ঞাসা করে আমি কেমন বয়ফ্রেন্ড পাবো? তখন সে বলে তুমি খুব হার্ড ওয়ার্ক এবং কষ্ট করো, তোমার বয়ফ্রেন্ডও তোমার মতনই হার্ড ওয়ার্কিং হবে। এবং বলে তুমি ওইসব দিকে কান দিও না, তুমি এখন তোমার ইন্টারভিউর দিকে ফোকাস করো। এরপরে সে যখন হাসতে হাসতে বাইরে বেরোয় তখন বাইরের এমপ্লয়িরা তাকে দেখে জেলাস ফিল করে। তারা মনে করে এই কোনোদিনও ডিরেক্টরের কাছে বকা খেয়ে বাইরে আসে না, প্রতিবার হাসতে হাসতেই বাইরে বেরোয়। এরপর সই তার নিজের কাজ শেষ করার পরে একটি শপে চিজ কিনতে যায়। সেখানে গিয়ে তার আগের কথা মনে পড়ে যায়, কারণ যাও তাকে এখান থেকে চিজ কিনে খাইয়েছিল একদিন। সে যখন দোকান থেকে যার জিনিসপত্র কিনছিল তখনই সেখানে যাও এবং যাওয়ের গার্লফ্রেন্ড চলে আসে। এরপর সই তারা কি কথা বলছিল সেগুলো কান পেতে শুনতে থাকে এবং তাদের কথা মতন মুখ ভ্যাংচাতে শুরু করে। তখনই যাওয়ের গার্লফ্রেন্ড তাকে দেখে নেয় এবং যাওকে বলে আমি ওই দিক থেকে কিছু খেতে চাই। যাও তখনও সইকে দেখতে পায়নি। সে যখন পেছন ফেরে তখন সে তার গার্লফ্রেন্ডকে আটকায় ওখানে যেতে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার পছন্দের জিনিস কিনতে যায় এবং সইকে ঠেলা মেরে সরিয়ে দেয়। এরপর সই যখন কিছু বলতেই যাচ্ছিল তখন যাওয়ের গার্লফ্রেন্ডের জামায় ওই গোল্ডেন ব্যাচটা দেখে এবং সে যাওকে বলে তোমার তো সবকিছু সেকেন্ড হ্যান্ড পছন্দ। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ের গার্লফ্রেন্ড খুব রেগে যায় এবং বলে ওর কত বড় সাহস তোমাকে সেকেন্ড হ্যান্ড বললো, কারণ সে গোল্ডেন ব্যাচের সম্পর্কে কিছুই জানতো না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তার শিডিউলের বিষয় নিয়ে কথা বলছিল। তখনই শিয়ান সইকে দেখে এবং সে দেখতে পায় সই একটা গাছে জোরে জোরে লাথি মারছে, কারণ তার সামনেই তার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে গাড়িতে নিয়ে বেরোচ্ছিল। এই দেখে সই প্রচন্ড পরিমাণেই রেগে যায়। এরপর সে শিয়ানের গাড়ির সামনে আসে এবং জিজ্ঞাসা করে আমার মোবাইলের চার্জ নেই, আমি কি আপনার পাওয়ার ব্যাংকটা নিতে পারি? আসলে সই তো শিয়ানের হাফ ফেস দেখেছিল, তাই জন্য সে তাকে বুঝতে পারছিল না। এরপর শিয়ান যখন বলে আমার কাছে পাওয়ার ব্যাংক নেই তখন সই জিজ্ঞাসা করে আমি তাহলে আপনার গাড়ি থেকে চার্জ দিতে পারি? তখন শিয়ান তার গাড়ির কাঁচ নামায় এবং সই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন শিয়ান তাকে বলায় যে মেয়েগুলোর বয়ফ্রেন্ড থাকে আমি তাদের গাড়িতে লিফট দিই না, এবং সে যখন এই কাজটা বন্ধ করতে যাচ্ছিল তখন সই আবার আটকে দেয় এবং বলে আসলে আপনি এই গাড়িতে রয়েছেন আমি বুঝতে পারিনি, এবং বলে ইন্টারভিউটা তাহলে এখানেই নিয়ে নিন। তখন সে বলে আমার এখন টাইম হবে না, এই সব বিষয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি কথা বলে নেবেন, এবং সে কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট সইকে দেখতে থাকে এবং বলে বেচারা সই দাঁড়িয়েই রয়েছে। তখন শিয়ান তাকে বলে যদি তোমার এতই ওর চিন্তা হয় তাহলে তুমিও গাড়ি থেকে নেমে যাও। তখন সে চুপ করে যায়। এরপর আমরা ডিরেক্টরকে দেখতে পাই সে তার রাইভালকে তার কাছে ডেকেছে। সে আসার পর তার সাথে ডিরেক্টর ইন্টারভিউর ব্যাপারে কথা বলছিল। তখনই সেও সইয়ের ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডিরেক্টর তাকে জানায় তার ইন্টারভিউ আপাতত ক্যান্সেল হয়ে গেছে, পরে আবার সেটা ঠিক হয়ে যাবে, এবং বলে তুমি তোমার পরের ইন্টারভিউ চিন্তা করো। এই কথা শোনার পর সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইর একটি বান্ধবীকে দেখতে পাই। সে সইর কাছে এসে সমস্ত কথা বলে। সে বলে শিয়ানের একটি ভাগ্নি আছে যেটা আর কেউ না যাওয়েরই গার্লফ্রেন্ড। সে এই কথা শুনে অবাক হয়ে যায়। সইর বন্ধু তাকে বলে শিয়ানকে সমস্ত কথা খুলে বলতে, না হলে তোর ইন্টারভিউ কখন হাতছাড়া হয়ে যেতে পারে। এরপর আমরা শিয়ানকে দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করছে এই সপ্তাহে তার কি কি শিডিউল আছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় এই উইকে সে খুব বিজি থাকবে এবং তার এক ফোঁটাও ফাঁকা সময় নেই। তখন শিয়ান সইর ইন্টারভিউ ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানায় এই সপ্তাহে তার ইন্টারভিউ নেওয়ার মতনও সময় নেই, কিন্তু সে বলে এই সপ্তাহে তাকে তার ইন্টারভিউ নিতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে মন্ডে ডেট দেয় এবং শিয়ান তার অফিস রুমে চলে যায়। এরপর শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ঘরে এসে জানায় আজকে তার বোর্ড অফ ডিরেক্টরদের সাথে মিটিং আছে। এরপর মিটিং এ গিয়ে শিয়ান সবারই থেকে উল্টো কথা বলতে শুরু করে। সেই কারণের জন্য সেখানকার সমস্ত লোকেদের মাথা গরম হয়ে যাচ্ছিল এবং কেউ শিয়ানের ওপর দিয়ে কথাও বলতে পারছিল না। সমস্ত কাজ শেষ করার পর শিয়ান তার অফিস রুমে এসে বসে। এরপর তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আপনি সারা সপ্তাহ খুব ভালো কাজ করেছেন, আপনার এবার রেস্ট নেওয়ার দরকার। তখন সে জিজ্ঞাসা করে রেস্ট নিয়েও বা কি হবে, আমার কি কি কাজ আছে বলো। তখনই তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে তার ফাইন্যান্স কোম্পানির সাথে ইন্টারভিউ ছিল। সে শিয়ানকে যখন বলে সে জানায় কালকে আমার হর্স রাইডিং আছে, তো সেখানেই তুমি ওদের ডেকে নাও। এরপর আমরা শরীরকে দেখতে পারি সে ইন্টারভিউ এর ডেট পেয়ে গেছে এবং সে খুব খুশি। সেই কারণে সে অফিসের কাজ তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। এরপর সেখানে তার রাইভেল আসে এবং সে কিছু একটা খুঁজছিল যার জন্য সই প্রবলেমে ফেসে যাবে। তখনই সে একটি ফাইল দেখতে পায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার বান্ধবীকে কল করে পরের দিন সে ইন্টারভিউতে কি ড্রেস পরে যাবে সেটি ঠিক করছিল। তার বান্ধবী তাকে বোঝাচ্ছিল কিভাবে ইন্টারভিউতে তাকে বসতে হবে, কিভাবে তাকে কথা বলতে হবে। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি সে তার সমস্ত কাজ করছিল এবং ওয়ার্কআউট করে স্নান করছিল। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি তার কাছে একটি ফোন কল আসে এবং সে জানতে
পারে যার ইন্টারভিউ সে নেবে সে এখনই চলে এসছে। তাই জন্য শিয়ান তাকে জানায় যে তাকে ওপরে পাঠিয়ে দিতে সে এখন ফ্রি আছে। ওপরে যখন সে আসে তখন শিয়ান তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা সেই মেয়েটা না যার ইন্টারভিউ শিয়ানের নেওয়ার কথা ছিল। শিয়ান ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করলে মেয়েটি তাকে জানায় আমি ওর প্রজেক্টে নিয়ে এসেছি। এরপর শিয়ান তার আউটলাইন গুলো দেখতে চায়। সে আউটলাইন গুলো যখন দেখায় শিয়ানের একদম পছন্দ হয় না। এরপরে আমরা সইকে দেখতে পারি সে ঠিক টাইমে কোম্পানিতে চলে এসেছে এবং সিকিউরিটি গার্ড যখন তাকে দেখে তখন সে বলে প্রতিটা জার্নালিস্টই কি এত সুন্দর দেখতে হয়। তার কথায় সে হেসে ফেলে এবং সে যখন সাইন করতে চায় তখন সে দেখতে পায় তার জায়গায় অন্য কেউ সাইন করেছে যার নাম লিং। এরপর সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে এবং বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমাকে একটার সময় টাইম দেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে আপনার জায়গায় তো অন্য আরেকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিলেন এবং তাকে তো আপনিই পাঠিয়েছিলেন। তখন সই তাকে জিজ্ঞাসা করে আমি কি শিয়ানের সাথে দেখা করতে পারি। তখনই শিয়ান তার রুম থেকে বাইরে বেরোয়। সই ভাবে হয়তো শিয়ান তাকে ডাকবে, কিন্তু শিয়ান তাকে ইগনোর করে তার পাশ দিয়ে চলে যায়। সই তখন দৌড়ে তাকে ডাকে এবং বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম কিন্তু আমার জায়গায় অন্য আরেকজন চলে এসেছে, আমি কি এখন ইন্টারভিউ দিতে পারি। শিয়ান তখন জানায় এটা পসিবল নয়, কারণ আমার ইন্টারভিউ আগেই দেওয়া হয়ে গেছে। সই বলে আমার এখনো কিছু কোশ্চেন করা বাকি রয়েছে। শিয়ান তখন বলে তুমি আমাকে কোশ্চেন বলো, তারপর আমি ভাববো তোমার ইন্টারভিউ নেব কি নেব না। সই যখন তাকে কোশ্চেন করে শিয়ান চুপ হয়ে যায়, কারণ সইয়ের কোশ্চেন গুলো খুব ভালো ছিল এবং শিয়ানেরও পছন্দ হয়েছিল। শিয়ান তখন সেখান থেকে চলে যায়, এর মানে শিয়ান ইন্টারভিউর জন্য হ্যাঁ বলে দিয়েছে। তখন শিয়ান সইকেও নিয়ে যায় এবং তিনজনে লিফট দিয়ে যাচ্ছিল তখনই শিয়ানের কাছে একটি ফোন কল আসে। এখানে আমরা জানতে পারি শিয়ানকে তার নিজ ফোন করেছিল, কিন্তু সে তার ফোনটা কেটে দেয় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি ওকে কল করে বলে দাও সে যদি আমার সাথে ভদ্রভাবে কথা বলে তবেই আমি তার সাথে কথা বলবো। এরপরে ওদের তিনজনকে আমরা পার্কিং এরিয়াতে দেখতে পারি। শিয়ান সইকে বলে আমার এখান থেকে গাড়িতে করে যেতে 2 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণে তোমার মনে যা কোশ্চেন আছে সেগুলো আমাকে করতে পারো। এই কথা শুনে সইও খুব খুশি হয়ে যায় এবং গাড়িতে বসে বসে সই তার বন্ধুর কথা চিন্তা করতে থাকে যে ট্রিকগুলো সে তাকে শিখিয়ে দিয়েছিল, কিন্তু তার একটা ট্রিকও শিয়ানকে অ্যাট্রাক্ট করতে পারছিল না। সই তার হাতটাও শিয়ানের কাছে নিয়ে যায়, কিন্তু শিয়ান তার আগেই তার হাতটা উঠিয়ে নেয়। সই তাকে বলে ইন্টারভিউ নেওয়ার আগে আমাদের দুজনের মধ্যে কিছু কথা বলা দরকার যাতে আপনি ফ্রিলি ভাবে ইন্টারভিউ নিতে পারেন। কিন্তু তখনই শিয়ান তাকে জিজ্ঞাসা করে আপনার গরম লাগছে না তো। সই তাকে না বলা সত্ত্বেও শিয়ান তার জানলাটা খুলে দেয়। এরপরে তারা দুজনে একে অপরের ইন্ট্রোডাকশন দেয়। সইও তার নিজের ব্যাপারে বলতে থাকে এবং শিয়ানও বলে আমি কোম্পানির সিইও এবং আমার বয়স 27 ইয়ার্স। ইন্ট্রোডাকশন দিতে দিতে সইয়েরও খুব অকওয়ার্ড ফিল হয় এবং এখান থেকেই তাদের ইন্টারভিউ শুরু হয়ে যায়। ইন্টারভিউ দিতে দিতে 2 ঘন্টাও কেটে যায়। শিয়ানও সেখানে পৌঁছে যায় যেখানে তার যাওয়ার কথা ছিল। তখন শিয়ান সইকে বলে এবার তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সই তখন চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে আমি এতদূর তো পৌঁছে গেলাম কিন্তু বাড়ি কি করে যাব। এইসব ভাবতে ভাবতে সে শিয়ানের পেছন পেছন দৌড়াতে থাকে এবং শিয়ানকে গিয়ে বলে আপনার ভয়েসটা খুব সুন্দর, আমি কি আপনার ভয়েসটা রেকর্ড করতে পারি, তাহলে আপনার ভয়েসটা আমি আমার ম্যাগাজিনে দিতাম। কিন্তু শিয়ান চুপ করে থাকে এবং সামনে এগোতে থাকে। তখনই সই তাকে জিজ্ঞাসা করে আপনার কি গার্লফ্রেন্ড আছে, কারণ ভিউয়ার্সরা এটা জানতে চাইছিল এবং আমারও এই কোশ্চেনটা জানার ইচ্ছা ছিল। এরপরে সই যখন মিস্টার গোয়েনকে আসতে দেখে তখন সে দৌড়ে তার কাছে চলে যায় এবং তার সাথে কথাবার্তা শুরু করে। তখন গোয়েন তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি করে চিনতে পারলে। সে জানায় আপনার ব্যাপারে আমার ইউনিভার্সিটিতে অনেক কথা হতো, তখন থেকেই আমি চাইতাম আপনার সাথে দেখা করতে। সইয়ের কথা শুনেও সে খুব ইমপ্রেস হয়ে যায় এবং তার নাম শোনার পরও মনে পড়ে যে সে তার অনেকগুলোই আর্টিকেল পড়েছে এবং গোয়েন বলে যদি আমি জানতাম তুমি শিয়ানের সাথে আসবে তাহলে আমি খুব সুন্দরভাবে তোমার ওয়েলকাম করতাম। এরপর শিয়ান পেছন থেকে সমস্ত কিছু ক্লিয়ার করতেই যাচ্ছিল তখনই সই কথাটা ঘুরিয়ে ঘোড়ার দিকে নিয়ে যায়। গোয়েনও তার সাথে কথা বলতে শুরু করে এবং বলে এই ঘোড়াগুলো অতটা ভালো না, কিন্তু পেছনে যে ঘোড়াগুলো রাখা রয়েছে ওইগুলো অনেক ভালো, এবং বলে তাহলে ওইগুলোও আমরা দেখে আসি। গোয়েন তাকে ইনভাইট করে সেখান থেকে চলে যায় এবং শিয়ানও যখন সেখান থেকে চলে যাচ্ছিল সই তার পেছন পেছন যেতে শুরু করে এবং শিয়ান বলে আমি এখন জামা কাপড় চেঞ্জ করতে যাচ্ছি, তুমিও কি আমার সাথে ঘরের ভেতর ঢুকবে নাকি। তখন সই বলে না আপনি যান, আমি বাইরেই আপনার জন্য ওয়েট করছি। সই যখন বাইরে দাঁড়িয়ে থাকে তখন গোয়েন তার কাছে ঘোড়া নিয়ে আসে এবং বলে যদি তুমি রাইডিং করতে চাও তাহলে আমি আমার ওয়াইফের রাইডিং ড্রেস তোমাকে দিতে পারি। এরপরে তারা যখন ড্রেস চেঞ্জ করতে ভেতরে ঢোকে তখন শিয়ানকেও সে দেখতে পায় এবং সই যখন ড্রেস চেঞ্জ করে তখন সে শিয়ানের কথায় ভাবতে শুরু করে যে সে সেখান থেকে চলে গেছে কিনা এবং সে বেল্ট লাগাতে পারছিল না বলে চিল্লাতে শুরু করে। শিয়ান তার গলার ভয়েস শুনে তার কাছেই যেতে থাকে, কিন্তু সে মনে মনে ভাবে হয়তো সে এটা কোনো ট্রিক ইউজ করছে, সেই কারণে সে তার কাছে যায় না এবং সেখান থেকে চলে যায়। এরপরে সইও রাইডিং ড্রেস পরে বাইরে বেরোয় এবং তাকেও একটা ঘোড়া দিয়ে দেওয়া হয় এবং সেও ঘোড়াটির সাথে কথা বলতে শুরু করে। তখনই সই শিয়ানকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে যে আমি ঘোড়া চালাতে পারি না, তো আমাকে শেখাবে না কিভাবে ঘোড়া চালাতে হয়। শিয়ানও তার কথায় রাজি হয়ে যায়। সে প্রথমে সইকে ঘোড়ার উপর উঠায়, পরে সে নিজেও ওঠে। শিয়ানের সাথে ওঠার কারণে সই খুব লজ্জা পাচ্ছিল, সেই কারণে শিয়ান তাকে বলে বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, রিল্যাক্স ভাবে বসো। তারা ঘোড়া চালাচ্ছিল, তখনই শিয়ানের মাথায় একটু দুষ্টুমি মনোভাব আসে এবং সে ঘোড়াটিকে আরো জোরে চালাতে শুরু করে। সই খুব ভয় পেয়ে যায় এবং সই যখন ঘোড়াটি থামাতে বলে শিয়ান ঘোড়া থামায় না। এরপরে শিয়ান যখন ঘোড়াটি থামায় তখন সই নিচে নামে এবং সই ভালো করে দাঁড়াতেও পারছিল না। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি আর ঘোড়া চড়বে? তখন সই তাকে না বলে সেখান থেকে চলে যায় এবং সাইডে গিয়ে জল খায়। তখনই শিয়ানের সাথে গোয়ান কথা বলে এবং সে বলে তোমার টাইম হয় না, এদিকে তুমি কখন থেকে এইখানে ঘোরাফেরা করছো? এটা কি ওই মেয়েটার জন্য? এবং বলে মেয়েটাকে দেখতেও সুন্দর এবং তোমার সাথেও ভালো মানায় এবং তোমাদের ক্যারেক্টারও প্রায় সেম প্রকৃতির। তখন শিয়ান তাকে জানায় আমাদের মনের মধ্যে তেমন কোনো ফিলিংস হয়নি এবং বলে আমার ইচ্ছা হয়েছে তাই আমি এখানে এসেছি। তখনই গোয়ান তার নিসের ব্যাপারে কথা বলে। সে অ্যাব্রড থেকে পড়ে এসছে, কিন্তু এখন তাকে কি কাজ দেওয়া যেতে পারে? আমি ভাবছি তাকে এমন একটা কোম্পানিতে জয়েন করাতে হবে যাতে সেখান থেকে সে কিছু শিখতে পারে, কারণ সে কিছু শিখে আসেনি। এইভাবে তারা অনেকগুলো কোম্পানির বিষয়ে কথা বলে এবং তারা এমন একটা কোম্পানিতে জয়েন করাতে চাইছিল যেখান থেকে সে কিছু শিখতে পারে এবং তাকে যাতে একটু কাজ করার প্রেশার দেয়, কারণ শক্তি করলেই মানুষ শিখতে পারে। এরপর সে তার কোম্পানির ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে তোমার বাবার কোম্পানি যখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন একটা কোম্পানি তোমাদের হেল্প করেছিল, তুমিও কিন্তু তাদের হেল্প করো। গোয়েন তাকে এইসব বিষয় নিয়ে বোঝাচ্ছিল এবং তার নিসের ব্যাপারেও কথা বলছিল। তোমার একটা জার্নালিস্টের সাথে কথা বলা উচিত এবং তাকে জবে রাখা উচিত। সে ইনডাইরেক্টলি সইর ব্যাপারেই কথা বলছিল যাতে সে সইর কোম্পানিতে জয়েন করে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে আপনি কোনো জার্নালিস্টকে চেনেন না? তখন সেও জানায় আমার কাজ তো ওদেরকে ঘিরেই, কিন্তু আমার মতে তোমারই তাদের সাথে কথা বলা উচিত। এরপর তারা বাড়ি যাচ্ছিল, বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল বলে সইও তাদের গাড়িতেই যাচ্ছিল এবং শিয়ান তার গাড়ির ড্রাইভারকে বলে দেয় প্রথমে তাকে বাড়িতে ছেড়ে দাও এবং তারপরে আমাকে ছাড়বে। তার কথা শুনে সই মনে মনে ভাবতে শুরু করে আজকে সেও খেলো না এবং আমিও খেতে পারলাম না, হয়তো কাজের মধ্যে থেকে সে খাবার কথা ভুলে গেছে। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি খাবারের কথা। সে যখন জিজ্ঞাসা করতে যায় তখন শিয়ানকে বই পড়তে দেখে সে অবাক হয়ে যায়, কারণ বই পড়া অবস্থাতেও শিয়ানকে খুব সুন্দর দেখতে লাগছিল। সে তাকে দেখতে দেখতে ভুলেই যায় যে তাকে কি জিজ্ঞাসা করার কথা ছিল এবং এরপর সে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে যখন তার মাথা পড়ে যাচ্ছিল তখন শিয়ান তার কাঁধটা দিয়ে দেয়, কিন্তু যখন সে চোখ খোলে তখন শিয়ানকে সে পাশে দেখতে পায় না। সেই কারণে সে ড্রাইভারকে জিজ্ঞাসা করে শিয়ান কোথায়? তখন তার ড্রাইভার তাকে বলে তার একটা আর্জেন্ট কল আসার কারণে সে সেখান থেকে চলে যায়। সেই কারণে সই মনে মনে ভাবতে থাকে যে তার পেছন ছাড়ানোর জন্যই হয়তো সে সেখান থেকে পালিয়ে গেছে। এই ভাবতে ভাবতে সে বাড়ি চলে যায়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি তার সত্যিকারেরই একটা কাজ পড়ে গিয়েছিল এবং তার একজনের সাথে দেখা করার কথা ছিল যার নাম হচ্ছে মিস্টার চ্যান। শিয়ান তার কোম্পানির ব্যাপারেই কথা বলছিল। আসলে তার কোম্পানি সে সেল করে দিচ্ছিল, সে আর কাউকে বিক্রি করছিল না, সে শিয়ানের বাবাকে এই কোম্পানিটা বিক্রি করে দিচ্ছিল। শিয়ান তাকে বোঝায় কোম্পানিটা বিক্রি না করতে। আসলে চ্যাংয়ের কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই শিয়ান তাকে বলে তুমি কারোর কাছ থেকে ইনভেস্টমেন্ট নাও এবং কোম্পানিটাকে আবার প্রথম থেকে চালু করো। চ্যাং তখন বলে এটা পসিবল নয়, আমি এটার ব্যাপারে আগেও ভেবেছিলাম। তখন শিয়ান তাকে বলে ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা দুজনাই ভেবে দেখব। আসলে শিয়ান তার হেল্প করতে চাইছিল। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে অনেক টায়ার্ড হয়ে গেছে, কিন্তু তাও সে বাড়িতে এসে ইন্টারভিউর জন্য কাজ করছিল, কারণ তাকে তার ইন্টারভিউ কালকে সাবমিট করতে হতো। এরপর সই তার ডিরেক্টরের কাছে সমস্ত ইন্টারভিউ জমা দেয় এবং সেটা দেখে তার ডিরেক্টর খুব খুশি হয়। এরপর সই শিয়ানের ভয়েসের ব্যাপারেও বলে যে আমি তার ভয়েস রেকর্ড করে এনেছি এবং আমি সেটা ডিজিটাল ম্যাগাজিনে ইউজ করতে চাই। তখন তার ডিরেক্টর তাকে জানায় আমাদের কাছে এত বাজেট নেই যে আমরা ডিজিটাল ম্যাগাজিন বার করব, এবং বলে এটার বিষয়ে আমরা পরে ভেবে দেখব। তখন সই তাকে বলে এটার বিষয়ে আপনাকে আগেই ভাবা উচিত, কারণ এই জিনিসটা করলে আমরা তাড়াতাড়ি ইন্টারভিউ পাবো এবং আমাদের প্রফিটও ভালো হবে। তার আইডিয়া ডিরেক্টরের খুব পছন্দ হয়। তার নিজের জায়গায় বসেছিল, তার কাছে নান আছে এবং বলে লির ওপর তোমার রাগ উঠছে না? সে তোমার কাজ ইন্টারভিউ চুরি করে নিল, এমনকি তোমার আউটলাইনও চুরি করে নিল। আউটলাইনের কথা শুনে সই বলে তাহলে ও আমার কস্টিউমও চুরি করে নিয়েছে এবং আমার যা কোশ্চেন করার ছিল সেটাও ও সেমই করেছে। তাহলে তো শিয়ান আমাকে পাগল বানিয়ে দিল, এমনকি সে আমাকে বুঝতেও দিল না এই কোশ্চেন গুলো সে আগেও ফেস করেছে। তখন তার বন্ধু তাকে বলে শিয়ান কতটা ভালো তাই না? সই বলে সে একদমই ভালো না, সে ভালো হওয়ার নাটক করে সবাইকে পাগল বানিয়ে দেয়। সে আমার ওপর কতটা হাসছে তাই না? আমার কোম্পানিও আমাকে বললো না এবং সেও আমার কোশ্চেন গুলো চুরি করে নিল। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার নিজের কাজ করছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে লাইন কোম্পানির রিপোর্ট দেয় এবং বলে আমার এই রিপোর্টের মধ্যে কিছু একটা খটকা লাগছে, যেমন এদের অ্যাকাউন্টে টাকা ছিল না, হঠাৎ করে এত টাকা কি করে চলে এলো? তখন শিয়ান তাকে বলে হয়তো কোম্পানিতে কেউ ডিস্ট্রিবিউট
করেছে। শিয়ান এমন ভাবে তাকে বলছিল যেন সেই তার কোম্পানিকে হেল্প করেছে। এরপরে আমরা সইকে দেখতে পারি সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তখন তার কাছে জু আসে এবং বলে তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তখন সই তাকে বলে তোমার ড্রাইভার হওয়ার খুব শখ জেগেছে তাই না, তাহলে তুমি তোমার কাজ ছেড়ে ড্রাইভার হয়ে যাও আর আমার 2-3টে ফ্রেন্ডসকেও লিফট দিয়ে দেবে, এর থেকে তাহলে তোমার ভালোই ইনকাম হবে। এরপর বায়ু সেখানে চলে আসে এবং সে ওই জুকে অপমান করতে শুরু করে। সেই কারণে জু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন সই তাকে বলে অপমানের দিক থেকে তোমার আগে কেউ যেতে পারবে না। এরপরে ওরা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সে মিস্টার চ্যাংকে ডেকেছে। মিস্টার চ্যাং তাকে বলে আপনি যে বুদ্ধিটা আমাকে দিলেন সেটা আমি ভাবলাম এবং আমারও মনে হলো আমার কোম্পানিটা বিক্রি করা উচিত না। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তারা এখনো রেস্টুরেন্টে গল্প করছে। তখনই বায়ের কাছে একটি কল আসে। তখন সই তাকে জিজ্ঞাসা করে কি কল করেছিল। তখন সে জানায় আমার পেছনে একটা ছেলে পড়ে রয়েছে। সই বলে তুমি তো তোমার প্রথম ভালোবাসা পেয়ে গেছো, তাহলে অন্য ছেলেদের রাখার কি দরকার। তখন সে বলে ও যদি আমার সাথে চিট করে তাহলে সেই কারণে আমি ওই ছেলেগুলোকে রেখে দিয়েছি যাতে তোমার মতন পরে আমাকে কষ্ট না পেতে হয়। এবং সে আরো বলে তুমি শিয়ানের সাথে গিয়ে কথা বলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলো যাতে পরে তুমি এম্বারেস ফিল না করো। তার বান্ধবী ওই ছেলেটার কথা বলে সে আমার কাছে কিছু না কিছু একটা জিনিস ফেলে যেত যাতে সে পরে আমার সাথে এসে দেখা করতে পারতো। তখন সই মনে মনে ভাবে আমি তো কোনো জিনিসই ওর কাছে ফেলে আসিনি। তখনই তার মনে পড়ে তার ইয়াররিংস গুলো শিয়ানের গাড়িতেই ফেলে এসছে এবং আমার এটারই সুযোগ নেওয়া উচিত। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ওই ইয়াররিংটা পেয়ে গেছে। তখনই সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে কল করে ইয়াররিংস এর কথা জিজ্ঞাসা করে। তার অ্যাসিস্ট্যান্ট শিয়ানের সাথে তার কথা বলায় সই শিয়ানকে জিজ্ঞাসা করে আমার ইয়াররিংস গুলো তোমার গাড়িতে দেখেছো। শিয়ান বলে না, কিন্তু ইয়াররিংস গুলো সে নিজের হাতেই ধরে রয়েছে। তখন সই বলে ওই ইয়াররিংস গুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটু খুঁজে দেখো ওখানেই হয়তো রয়েছে। তখন শিয়ান বলে এত ইম্পর্টেন্ট যখন তাহলে এখানে পড়ে এসেছিলে কেন। তখন সে বলে ওই ইয়াররিংস গুলো যদি আমি পরে থাকি তাহলে আমার সবসময় মনে হয় আমার দাদি আমার পাশে রয়েছে এবং ওই ইয়াররিংস গুলো আমার দাদি আমার মাকে দেয় এবং আমার মা আমাকে দেয় আর এটাই আমার দাদির শেষ স্মৃতি হিসাবে রাখা রয়েছে। এইসব কথা শোনার পরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ফোনটা দিয়ে দেয় এবং বলতে বলে যে তার ইয়াররিংস তার কাছে পৌঁছে যাবে। এই সেম কথাই তার অ্যাসিস্ট্যান্ট সইকে জানিয়ে দেয়। তখন সই বলে ওই ইয়াররিংস ছাড়া আমার রাত্রেবেলা ঘুম আসবে না, সেই কারণে আমিই তোমাদের কাছে নিতে চলে যাচ্ছি। তখনই তারা কল কেটে দেয় এবং সইকে তারা লোকেশন পাঠিয়ে দেয়। সই দেখে শিয়ান তার বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়েছে। তখনই সইর বান্ধবী তাকে বলে তোমাকে ওরা লোকেশন পাঠিয়ে দিল তাও তাদের বাড়ির, আমার মতে তোমার ওখানে যাওয়া উচিত নয়। কিন্তু সই তার কোনো কথাই শুনে না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার নিচের বাড়িতে গেছে এবং তাকে কিছু গিফট দেয় এবং বলে তুমি এইগুলোকে নিয়ে ঘরে চলে যাও এবং যতক্ষণ না আমি বাইরে আসতে বলবো ততক্ষণ আসবে না, কারণ সেও জানতো যে সই এখানেই আসবে। এরপর সই যখন তার বাড়িতে আসে শিয়ান এমন ভাবে বসে থাকে যেন সে খুব ব্যস্ত। সইও তাকে দেখে চুপ হয়ে যায় এবং বলে আমি তো আমার শুধু ইয়াররিংস গুলো নিতে এসেছিলাম। তখন শিয়ান বলে ওইখানে রাখা রয়েছে, ওখান থেকে নিয়ে আসো। সে যখন ইয়াররিংস নিতে যায় তখন সেখানে একটি ম্যাগাজিন দেখে। তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি একে পছন্দ করো, আমিও এর ম্যাগাজিন পড়ি। তখনই শিয়ানের কাছে তার বন্ধু কল করে এবং বলে তুমি তোমার আজকে সমস্ত কাজ ক্যান্সেল করে দিয়ে কোথায় চলে গেছো, তুমি কি কোনো রিলেশনে গেছো, কোনো কি গার্লফ্রেন্ড পটিয়েছো। সে এতগুলো কোশ্চেন করে কিন্তু শিয়ান তার একটারও জবাব দেয় না এবং বিজি আছে বলে ফোনটা রেখে দেয়। তার বিজি হওয়ার কথা শুনে সই তাকে জিজ্ঞাসা করে তুমি কি লিওন কোম্পানির কাজের জন্য বিজি আছো, কারণ আমি শুনেছিলাম তুমি এবং তোমার বাবা দুজনাই ওই কোম্পানিটাকে কিনতে চাও এবং বলে তোমরা যদি সবাই ওই কোম্পানিটাকে কিনতে চাও তাহলে তোমাদের একটা মিটিং এ বসা উচিত। তার কথাবার্তা শোনার পরে শিয়ান তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি খাবে। এরপরে শিয়ান তার জন্য একটা ড্রিঙ্ক রেডি করে। তারা যখন ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল তখনই ঘরের ভেতর থেকে একটা মেয়ের শব্দ পাওয়া যায়। তখনই সই তাকে বলে তোমার গার্লফ্রেন্ড যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে ভুল বুঝবে। তখনই শিয়ান বলে কি গার্লফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তখন সে বলে তাহলে তো ভালোই। শিয়ান তাকে জিজ্ঞাসা করে ভালো মানে। তখন সে বলে তাহলে কোনো ভুল বোঝাবুঝি হবে না। তখন শিয়ান বলে তুমি যদি থাকো তাহলেও কোনো ভুল বোঝাবুঝি হবে না, কারণ যে মেয়েটা আছে সেটা আমার নিস হয়। সই এই কথা শোনার পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখনই শিয়ানের নিসও বাইরে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে মেয়েটা কে ছিল, কিন্তু শিয়ান তার কোনো জবাব না দিয়ে সইর ইয়াররিংটাকে দেখতে থাকে এবং মনে মনে ভাবে ভালো ট্রিক ইউজ করেছে আবার ফিরে আসার জন্য। কিন্তু এরপরও নিস তাকে জিজ্ঞাসা করেই যায় যে মেয়েটা কে ছিল। এরপর শিয়ান তাকে বলে তুমি কাজ করবে। তখন শিয়ানে তাকে বলে আমি কাজ করব মানে আমি অ্যাব্রড গিয়ে আবার পড়াশোনা করব। তখনই শিয়ান তাকে বলে তুমি আগের বার গিয়ে যা কাণ্ড ঘটিয়েছো এরপরে আমি তোমাকে আর যাওয়ার পারমিশন দেব না এবং তুমি যদি চলে যাও তাহলে আমি আর তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না আর তোমার কারটাকেও ব্লক করে দেব। তুমি অ্যাব্রডে গিয়ে নিজের কোনো উন্নতি ঘটাওনি, তোমার ইংলিশেরও ভালো ইমপ্রুভ হয়নি এবং বলে তুমি এইখানেই থাকবে এবং কাজ শিখবে। তখনই শিনলি বলে আমি সকালবেলাতে উঠতে পারি না, পড়ার জন্য আমি
কোনো সময় সকালবেলা উঠিনি। তখনই শিয়ান তাকে বলে ঘুরতে যাওয়ার সময় তো তাড়াতাড়ি উঠে পড়ো। অন্যদিকে আমরা বাইকে দেখতে পারি যে সইর সাথে কথা বলছে। তখনই তার কাছে একটা ছেলে আসে এবং সইকে বিজি আছে বলে কলটা কেটে দেয়। ছেলেটা বাইরের দিকে এগোতে থাকলে সে বলে আমি অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছি, এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সে ঘুমানোর আগে সইর ইয়ার রিংস গুলো দেখছিল। এরপরে সকালবেলা যখন সই অফিসে যায় তখন তার কাছে নান আসে এবং বলে লিংকে তার আইডেটার অফিসে ডেকেছে। এরপর সই যখন ওয়াশরুমে যায় তখন সেখানে লিং আসে এবং সে কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বলে আমি সইর ইন্টারভিউ চুরি করে নিয়েছি, কিন্তু চুরি করেও আমার কোনো লাভ হলো না, কারণ শিয়ান আমার কোশ্চেন গুলো ঠিকঠাক অ্যান্সারই দেয়নি। সে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দিচ্ছিল। এর থেকে ভালো সে বলেই দিত যে আমি তোমাকে ইন্টারভিউ দেবো না। কিন্তু যখন সই তার ইন্টারভিউ নিল তখন সে কত সুন্দরভাবে তার অ্যান্সার গুলো দিচ্ছিল এবং সে আমার থেকে দেখতেও সুন্দর। যখন সে এই কথাগুলো বলছিল তখনই সে সইকে দেখে ফেলে এবং তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সই সেই মোবাইলটা তার হাতে তুলে দেয় এবং বলে থ্যাঙ্কস এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সই ডাইরেক্টরের ঘরে যায়। ডাইরেক্টর তাকে বলে আমি জেনে গেছি যে সে কিভাবে তোমার কাজটি চুরি করে নিয়েছে এবং তাকে আমি ওয়ার্নিংও দিয়েছি যাতে পরবর্তীকালে সে এমন কাজ না করে। তখন সই বলে শুধু ওয়ার্নিং দিলে ওকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত। তখন ডিরেক্টর তাকে জানায় আমি যদি ওকে সাসপেন্ড করি তাহলে ওর পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় তোমারও ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এরপর সে ক্ষমা করে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ডিরেক্টর অন্য একজনের সাথে কথা বলছিল এবং তাকে বলছিল সই পুরো আমার মতন, আমি যেমন ইয়ং এজে ছিলাম। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে সে চ্যানের ইন্টারভিউ নিচ্ছে। এইভাবেই তার কাজ ভালোই চলছিল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে সে তার নিজের খাবার বানিয়ে খেতে বসেছে। তখনই শিনলি সেখানে আসে এবং খেতে বসে এবং বলে তুমি একটা কোম্পানির সিইওর সাথে সাথে এত ভালো খাবার রান্না করতে পারো। তখনই শিয়ান তাকে বলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর তোমাকে কাজে যেতে হবে। তখনই শিনলি তাকে বলে কিসের কাজ, আমার অন্য অনেক কাজ আছে। এই বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সে শিয়ানের ধমক শুনে আবার ফিরে আসে এবং খেতে বসে। এরপর শিয়ান নিজে তার নিজকে অফিসে ছাড়তে যায়। সে যতক্ষণ না অফিসে ঢুকছিল সে গাড়ির মধ্যে থেকেই তাকে দেখছিল। এরপর সে সইকেও দেখতে পায় যে সে কাজে চলে এসেছে এবং লিফটে উঠছে। এরপর সই যখন অফিসে ঢোকে তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে তোমার অ্যাসিস্ট্যান্ট রাখতে চাও, কিন্তু সই না বলে। এরপর সই নর্মালি তার ডিরেক্টরের সাথে কথা বলতে যায় এবং ডিরেক্টর তাকে বলে আমাদের কোম্পানিতে একজন জয়েন করেছে এবং ও তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে এবং তুমি তাকে কাজ শিখিয়ে দেবে। তখন সই তাকে বলে না না, আমার নিজেরই অনেক কাজ আছে। তখন ডিরেক্টর তাকে বলে যাতে তোমার কাজ কম হয়ে যায় তাই জন্যই তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে দিয়েছি। এরপর তাকে অনেক মানানোর পরে সে রাজি হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য। এরপরে সেই ফর্মটাকে এনে সই তার বন্ধুকে দেখায় এবং তার বন্ধু তাকে বলে এই মেয়েটা অনেক বড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এবং দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ধনী ফ্যামিলি থেকে বিলং করে, এর মানে ও যদি কোনো ভুল করে তাহলে তুমি ওকে বকতেও পারবে না। তার এই সব কথা শোনার পরে সে খুব টেনশনে পড়ে যায়। পরে আমরা লিংকে দেখতে পারি যে খুব খুশি হয়ে ইন্টারভিউ নিতে আসছে। সে আর কারণ না গোয়ানলির ইন্টারভিউ নিতে আসছিল। এরপরে গোয়ানলি তাকে হর্স রাইডিং এর জন্য ইনভাইট করে। তখন লিং তাকে বারণ করে দেয় এবং বলে কোথাও একটা কফি খেতে যেতে এবং বলে সেখানেই আমরা ইন্টারভিউটা সেরে নেব। তখন গোয়ানলি তাকে বলে অন্য কোথাও যাব কেন, এখানেই খুব ভালো কফি করে, আমরা এখানেই বসে খাই। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে গোয়ানলিকে কল করেছে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে আমাকে ওরা জেলে পাঠিয়ে দিয়েছে। তখন গোয়ানলি তাকে বলে তোমাকে শিয়ান ওখানে পাঠিয়েছে, তাহলে সে কিছু ভেবেই পাঠিয়েছে এবং ও তোমাকে যা কাজ করতে বলছে সেটাই তুমি করো, কিন্তু তাও সে গোয়ানলির কাছে হেল্প চায়। তখন গোয়ানলি তাকে বলে আমি এখানে তোমার কোনো হেল্প করতে পারবো না। এরপরে গোয়ানলি লিং এর কাছে এসে বসে এবং তাদের ইন্টারভিউ শুরু হয়ে যায়। সেখানে শুধু ইন্টারভিউর কথাই চলছিল, সেখানে কোনো পার্সোনাল কথা হচ্ছিল না। কিন্তু ইন্টারভিউ এর শেষে লিং গোয়ানলির কাছে তার ফোন নাম্বার চায়, কিন্তু সে তাকে নাম্বার দিতে মানা করে দেয়। এরপরে তার ঘোড়া ডাকতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার অফিসের কাজ করছিল। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে আমি জানতে পেরেছি চ্যাং এর ব্যাংকের অ্যাকাউন্টে এতগুলো টাকা কি করে এসেছিল এবং বলে তাকে আর কেউ না মিঙ্গি সেই টাকাগুলো দিয়েছিল। তার এই কথা শোনার পরে শিয়ান এক ফোঁটাও চমকায় না, বরঞ্চ সে তাকে বলে আমি এটা আগে থেকেই জানতাম। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে আপনি যখন জানতেন তাহলে এটা আগে কেন বলেননি। তখনই শিয়ান তার কথাটাকে ঘুরিয়ে নেয় এবং বলে মিঙ্গি যখন ওই প্রজেক্টে টাকা লাগিয়েছে তখন প্রজেক্টটি হয়তো খুব ইম্পর্টেন্ট। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি যে নিজের কাজ করছিল। তখনই তার কাছে তার নতুন অ্যাসিস্ট্যান্ট আসে এবং সইও তাকে তার কাছে এসে বসতে বলে। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ মোবাইল ঘাটছিল। তাকে দেখতে পেয়ে নান সইকে বলে ও সবসময় মোবাইল ঘাটছে, ওকে কিছু কাজ দে, কিন্তু সই তাকে এক ফোঁটাও কাজ দিচ্ছিল না। তাদের দুজনকে কথা বলতে দেখে তার অ্যাসিস্ট্যান্ট মোবাইলটা রেখে দেয় এবং পা দিয়ে সইয়ের জন্য যে গিফটটা এনেছিল সেটা তাকে দেয়, কিন্তু সইও সেই গিফটটা নেয় না এবং সেও পা দিয়ে গিফটটাকে ফেরত দিয়ে দেয়। এরপরে সে মনে মনে ভাবে হয়তো তাকে এই
এই গিফটটা হাতে করেই দেওয়া উচিত। সেই কারণে সে উঠে গিয়ে সইকে গিফটটা দেয় এবং বলে আমরা খুব ভালোভাবে ভবিষ্যতে একসাথে কাজ করব। তখন সই বলে আমার গিফটের দরকার নেই, তুমি শুধু ভালোভাবে কাজ করো, এবং বলে কিছু মাসের মধ্যেই আমরা জেনে যাব তুমি কেমন কাজ করো। সই তার কাছ থেকে কোনো গিফট নেয় না, উল্টে তাকে একটা কাজ ধরিয়ে দেয়। এরপরে সইর অ্যাসিস্ট্যান্ট কাজে বসে যায় এবং সে হেডফোনে যে অডিওটা শুনছিল সেটা আর কারণ না তার আঙ্কেলেরই ছিল। এরপরে সে দেখতে পায় যে অডিওটা সে শুনছে সেটা 2 ঘন্টার অডিও এবং মনে মনে ভাবে আঙ্কেল তো কোনোদিনও একজনের সাথে 2 ঘন্টা ধরে এত ভালোভাবে কথা বলে না। সইর অ্যাসিস্ট্যান্টের 2 ঘন্টার অডিও দেখেই তার মাথা ঘুরে যায়। সেই কারণে সে তার আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং তার কাছে হেল্প চায়, কিন্তু তখনই শিয়ান তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে যদি ও তোমার হেল্প করে তাহলে আমিও ওকে ওখানেই পাঠিয়ে দেবো। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে চ্যানের মিটিং এ চলে গেছে যেখানে ও ইনভাইটও ছিল না। সেই কারণে সে চ্যানের কাছে ক্ষমাও চায় এবং সে চ্যানকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো কন্ট্রাক্ট সাইন করছো, কিন্তু চ্যান তার কথায় চুপ থাকে। তখন শিয়ান তাকে বলে তুমি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে আমি তোমাকে কিছু বলতে চাই, এবং বলে তুমি যদি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করো তাহলে ও তোমাকে খুব প্রেশার দেবে এবং তোমাদের প্রফিটের বেশিরভাগ টাকাটাই ও নেবে। এরপর সে বলে এর থেকে আমি তোমাকে একটা ডিল দিচ্ছি, তুমি শোনো, আমি তোমাকে টাকা দেবো এবং তুমি আমার কোম্পানির হয়ে কাজ করবে, আমার কোম্পানি তোমাকে কোনো প্রেশার দেবে না। তার এইসব কথা শোনার পরে চ্যান চুপ থাকে এবং বলে আমার এই জিনিসটা ভাবার জন্য কিছুটা টাইম দরকার। তখন চ্যান ও মিঙ্গিওর কাছে সরি চায়। তখন মিঙ্গিও তার উপর রেগে যায় কারণ সে কন্ট্রাক্টটা পেল না। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে নিজের কাজ করছিল, সে অডিও এবং টাইপিং এর কাজ একসাথেই করছিল। ঠিক তখনই তার কিবোর্ডে জল পড়ে যায় এবং তার কম্পিউটারটি বন্ধ হয়ে যায়। তখন সে বলে এই প্রজেক্টে ড্রাফট থেকে কি করে আনা যায়। আসলে সে সইকে এই কথাগুলি শোনাতে চাইছিল, কিন্তু সই তার দিকে এক ফোঁটাও ঘুরেও তাকাচ্ছিল না। সেই কারণে সে সেখান থেকে উঠে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে তার আঙ্কেল বলেছে যদি কাজ শেষ হওয়ার আগে সে বাড়িতে আসে তাহলে তাকে সে বাড়িতে ঢুকতে দেবে না। সেই কারণে সে আবার বসে কাজ করা শুরু করে। এরপরে আমরা দেখতে পারি লিং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সবারই সাথে দেখা করাতে নিয়ে এসছে। তখনই সে সইকে জিজ্ঞাসা করে তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়। সই তখন বলে হয়তো ছুটির টাইম হয়ে গেছে বলে সে সেখান থেকে চলে গেছে। তখন লিং তাকে বলে আমি তো আমার অ্যাসিস্ট্যান্টকে ওভার টাইম করানোর জন্য নিয়ে যাচ্ছি। ওরা যখন চলে যায় তারপরে নান সইকে বলে লিং এর অ্যাসিস্ট্যান্ট খুব ভালো কলেজ থেকে পাস আউট করেছে এবং অনেকগুলো গোল্ড মেডেলও জিতেছে, তার মানে সে খুব ভালো কাজ করবে। এরপরে আমরা শিনকে দেখতে পারি যে বাড়িতে এসে তার দাদুর সাথে খাবার খাচ্ছিল এবং সে দাদুকে বলতে থাকে আমি আজকে খুব কাজ করেছি। তখনই শিয়ান সেখানে আসে এবং তার খাবার খাওয়া দেখে বলে আমার তো মনে হচ্ছে না আজকে তুমি বেশি কাজ করেছো। তখনই শিন তার দাদুকে বলে শিয়ান তো আমার ব্লাড রিলেশনেরও মনে হচ্ছে না, কারণ তুমি আমাকে কত সুন্দর করে খাবার জন্য বললে আর ও এসেই আমার খাবার গুনতে শুরু করে দিল। এরপর বলে যে আমাকে কাজ শেখাচ্ছে সে তো আমার দিকে নজরও দেয় না, আমি কি ভুল করছি বা ঠিক করছি সেটাও পর্যন্ত দেখে না। আজকে আমাকে 2 ঘন্টার অডিও ধরিয়ে দিয়ে বলল এটার থেকে কোশ্চেন এবং অ্যান্সার আলাদা করো। তখনই তার দাদু তাকে জিজ্ঞাসা করে তোমার সিনিয়রকে। তখনই শিন তার দাদুকে বলে তার নাম জিয়ান সই। তার নাম শোনার পরে শিয়ান তো বুঝতে পারে যে সে কার কথা বলতে চাইছে। তখনই শিয়ান শিনকে বলে তুমি ওর কাছ থেকে কাজ শেখো, ও খুব ভালো মেয়ে, তুমি যেমনটা ভাবছো ও তেমনটা নয়। এরপরে আমরা সইকে দেখতে পারি যার কাছে ডিরেক্টরের তরফ থেকে একটা মেসেজ আসে এবং ডিরেক্টর তাকে বলে তোমার আঁকা ওদের খুব পছন্দ হয়েছে এবং ওরা সিলেক্টও করে নিয়েছে এবং বলে তাই জন্য আমি এটা শিয়ানকেও পাঠাবো। তার এই কথা শোনার পরে সই মনে মনে ভাবতে থাকে যদি আমার কাছে তার পার্সোনাল নাম্বার থাকতো তাহলে আমি এটা পাঠিয়ে দিতে পারতাম। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার দাদুর সাথে বসে চা খাচ্ছিল। তার দাদু তাকে বলে আমি শুনলাম নাকি তুমি মিঙ্গিওর সাথে ব্যবসায় নামছো, এবং বলে ও যে কথাগুলো বলবে সেই কথাগুলো তুমি মন দিয়ে শুনবে এবং ওর আইডিয়া গুলো নেবে, কারণ ও এই লাইনে অনেক দিন ধরেই রয়েছে। এরপরে শিয়ানোর তার দাদুকে তার প্রজেক্ট সম্পর্কে জানায়। তার প্রজেক্ট সম্পর্কে শুনে তার দাদুও খুব খুশি হয়ে যায়। এরপরে শিয়ানো তার বাড়িতে চলে যায়। এরপরে শিয়ান যখন তার বাড়িতে বসেছিল তখন তার কাছে সেই ড্রাফট মেসেজটা রিসিভ হয়ে গেছিল এবং সেটাকে এসে পড়ছিল। অন্যদিকে সই তার বন্ধুকে বলছে আমরা ড্রাফটটা পাঠিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাপ্রুভও হয়ে যাবে। তার এই কথা শোনার পরে শিন মনে মনে ভাবতে থাকে আমার আঙ্কেল কোনোদিনই একটা কাজ তাড়াতাড়ি রিজেক্ট করলেও তাড়াতাড়ি অ্যাপ্রুভ করবে না। এর কিছু সময় পরে সই তার ইমেল পড়ে এবং জানতে পারে শিয়ান তার মেসেজটা রিজেক্ট করে দিয়েছে। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি ডিরেক্টর সবারই সাথে মিটিং এ বসেছে। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সবাই সেখান থেকে চলে গেলেও ডিরেক্টর সইকে সেখানে থাকতে বলে। এরপরে ডিরেক্টর সইকে বলে তুমি তোমার ড্রাফটের ওপর কাজ করো এবং খোঁজ লাগাও তোমার ড্রাফটটা সে এইভাবে কেন রিজেক্ট করে দিল। তখনই সই তাকে বলে আমার কাছে ওনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার নেই, তাহলে আমি কি করে বুঝবো আমার ড্রাফটে কোন জিনিসটা ওনার খারাপ লেগেছে। তখনই ডিরেক্টর সইকে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউর সাথে রক ক্লাইম্বিং করছিল। তারা সেখানে খুব এনজয় করছিল। এরপরে তারা এক জায়গায় বসে চ্যানের কোম্পানির সম্বন্ধে আলোচনা করে। তখন ইউ শিয়ানকে বলে চ্যানের কোম্পানিতে যা ইস্যু চলছে ওটা মিস্টার ব্রুস ছাড়া আর কেউই ঠিক
ঠিক করতে পারবে না। তখন শিয়ান ওর সম্বন্ধে জানতে চাইলে ইউ বলে মিস্টার ব্রুস তো খুব তাড়াতাড়ি কথা বলে নেবে, কিন্তু ওকে মানানোটা খুব টাফ, কারণ ওর কাছে ফরেন কোম্পানি থেকেও অনেক অফার এসছে, কিন্তু ও সব কটাই রিজেক্ট করে দিয়েছে। এবং এখান থেকে তুমি বুঝতেই পারো যে ওকে মানানোটা কতটা টাফ। অন্যদিকে আমরা সহিকে দেখতে পারি যে শিয়ানকে মেসেজ করার পর তার মেসেজের রিপ্লাইয়ের জন্য ওয়েট করে রয়েছে, কিন্তু সে তার মেসেজের রিপ্লাই না দেওয়ায় সহি শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে আপনার বস যখন ফ্রি হবে তখন আমার সাথে তার কথা বলিয়ে দেবেন। এরপরে শিয়ান যখন রক ক্লাইম্বিং করে আসে তখন তার অ্যাসিস্ট্যান্ট সহির সম্পর্কে বলে, কিন্তু শিয়ান তাও ওকে কল করে না। অন্যদিকে সহি তার কলের জন্য অপেক্ষাই করতে থাকে। তখন সহির কাছে একটা মেসেজ আসে যেখানে শিয়ান বলে আমাকে কাজের সময় একদম ডিস্টার্ব করবে না, যদি আমার সাথে কোনো দরকার থাকে তো প্রাইভেটে এসে দেখা করবে। তখনই তার কাছে তার বন্ধুর মেসেজ আসে, সে তাকে বলে তোকে নিয়ে কলেজ গ্রুপে কথা হচ্ছে। তখন সহি তার কলেজ গ্রুপ ওপেন করে দেখে সবাই তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে কথা বলছে। তাকে নিয়ে ট্রোল করা সত্ত্বেও সহি তাদের কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছিল না। তখন তার বন্ধু তাকে পার্সোনালি এসএমএস করে বলে তুই কারোর রিপ্লাই দিচ্ছিস না কেন? তখন সহি তাকে বলে আমার অনেক কাজ আছে, আমি ব্যস্ত আছি। তখনই সহি তার বন্ধুকে শিয়ানের ব্যাপারটাও জানায় এবং সহির বন্ধুও তাকে জানায় তার সাথে প্রাইভেটে দেখা করতে। তখনই সহি তাকে বলে আমি প্রাইভেটে দেখা করব কি রিজন নিয়ে? তখনই সহির সেই ইয়াররিংস এর কথা মাথায় আসে। এটা ভাবার পরে তার মন অনেক খুশি হয়ে যায় এবং এই খুশিতে সে শিয়ানের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে নিজের কাজ করার পরে তার বাড়িতে যাচ্ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট পেছন থেকে ডেকে বলে আপনি কি বাড়িতে গিয়ে সহির জন্য অপেক্ষা করবেন? এইটা শোনার সঙ্গে সঙ্গে এসে সেখানেই দাঁড়িয়ে যায়। আর এর সাথে সাথেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।